আসসালামু আলাইকুম। ডিসক্রিট ম্যাথমেটিক্সের আরো একটা টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা ইতিমধ্যে চ্যাপ্টার 1 শেষ করেছি এবং চ্যাপ্টার 2টা শুরু করব, সাম স্পেশাল ফাংশনস এন্ড অ্যালগরিদম। আমরা প্রায় 8-10টা বিশেষ ফাংশন এখানে ডিসকাস করব। টিউটোরিয়াল নাম্বার 1 বুঝতেই পারছেন। প্রথম আমরা যে ফাংশনটা ডিসকাস করব সেটা হচ্ছে ফ্লোর ফাংশন। ডেফিনেশনটা যদি আমরা একটু পড়ি, দ্য ফ্লোর অফ এ রিয়েল নাম্বার x, কোন একটা রিয়েল নাম্বার x এর ফ্লোর হবে ইজ দ্য লার্জেস্ট ইন্টিজার, যেটা কিনা সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা, দ্যাট ইজ লেস দ্যান অর ইকুয়াল টু x, যেটা x এর চাইতে ছোট কিংবা x এর সমান। ডেফিনেশন কিছু না বুঝলেও সমস্যা নেই ভাই, এখন আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। তাহলে এখানে দেখেন একটা কথা লেখা আছে ইন্টিজার। তাহলে ইন্টিজার বলতে আমরা কি বুঝি, এই কনসেপ্টটা যদি একটা ক্লিয়ার হয়, ইন্টিজার বলতে আমরা এমন একটা নাম্বারকে বুঝি যেটা কিনা হতে পারে পজিটিভ, যেটা কিনা হতে পারে পজিটিভ, নেগেটিভ এন্ড জিরো, বাট নট ফ্র্যাকশনাল। এগুলো কখনো ভগ্নাংশ হইতে পারবে না। কোন একটা সংখ্যাকে তখন আমরা ইন্টিজার বলবো যেটা হবে ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য, বাট ভগ্নাংশ না। তাহলে এই ইন্টিজার পূর্ণ সংখ্যার সেটটাকে আমরা ডিনোট করতে পারি এই জেড দ্বারা। তাহলে এর সেটটা কি হবে, ডট 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 -3, -2, -1, 0, 1, 2, 3 ডট 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 চললো। তাহলে ইন্টিজার বোঝা শেষ। এখন আমরা এই ডেফিনেশনটাতে ফিরে আসি। দ্য ফ্লোর অফ এ রিয়েল নাম্বার এক্স, কোন একটা রিয়েল নাম্বার এক্স এর ফ্লোর হবে দ্য লার্জেস্ট ইন্টিজার দ্যাট ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এক্স। এখন এটাকে আমরা কিভাবে ডিনোট করব, ইট ইজ ডিনোটেড বাই সিম্বলটা হচ্ছে এমন, এই যে নিচের দিকে মাখালাম, এই যে। আর এটাকে আমরা কিভাবে পড়ি ভাই, এটাকে পড়ি ফ্লোর অফ এক্স, এটাকে আমরা পড়বো ফ্লোর অফ এক্স। এখন দেখেন এখানে যে ফ্লোর লেখা আছে, ফ্লোর হচ্ছে মেঝে বা মেঝের সীমা বা নিচের সীমা বলতে পারেন আপনি। এখন দেখেন নিচের দিকে বাঁকালাম, তাহলে ফ্লোর এই ওয়ার্ডটা দেখলে আপনি যে সিম্বলটা হবে সে নিচের দিকে বাঁকানো থাকবে, এটা বুঝলেই হইল। এখন আমরা যদি এক্সাম্পল নিয়ে ডিসকাস করি, ধরেন আপনাকে এক্স এর কোন একটা ভ্যালু সাপ্লাই করা হলো, এক্স ইকুয়ালস টু 3.2। এখন এটা যদি ফ্লোর বের করতে বলে তাহলে আমরা কি করব, ফ্লোর অফ 3.2, তাহলে ফ্লোর অফ 3.2 কত হবে। এখন আমরা ডেফিনেশনের সাথে মিলাবো। ফার্স্ট আমরা চেক করতে হবে যে এক্স এর ভ্যালুটা যে ফুট করলাম সেটা কি ইন্টিজার, সেটা ইন্টিজার না। দেখেন 3.2 ডেফিনেটলি ইন্টিজার না। তাহলে এর কাছাকাছি ইন্টিজার কত, কিংবা এর ছোট ইন্টিজার কত। এর ছোট ইন্টিজার যদি আমরা দেখি তাহলে 3.2 এর ছোট ইন্টিজার হবে 3, হতে পারে 2, হতে পারে 1। বাট এই 3 to 1 এর মধ্যে আমরা 3টাকে চুজ করব, কারণ এখানে আমাদের ডেফিনেশনে বলা আছে লার্জেস্ট ইন্টিজার, যেটা কিনা এক্স এর চাইতে ছোট, যে লেস দেন এক্স, এক্স এর চাইতে ছোট হবে বাট লার্জেস্ট হবে। কারণ 2 এক্স এর চাইতে ছোট হবে 3.2 এর চাইতে ছোট 2, 3.2 এর চাইতে ছোট 1, 3.2 এর চাইতে ছোট 3। বাট আমরা আবার এই 1 2 3 এর ভিতরে সবচেয়ে বড়টা নেব, কারণ ডেফিনেশনে তাই বলা আছে। তাহলে 3.2 এইটার ফ্লোর হবে জাস্ট 3, এটা হচ্ছে লার্জেস্ট ইন্টিজার, বাট 3.2 এর চাইতে ছোট। তাহলে আরো যদি এক্স এর ভ্যালু আপনাকে দেয়া হয়, এক্স ইকুয়ালস টু বলা হলো 5, তাহলে এইটার ফ্লোর কত হবে, ফ্লোর অফ 5 ইকুয়ালস টু, জাস্ট চেক করতে হবে এক্স এর ভ্যালু 5, অর্থাৎ 5 কি ইন্টিজার অর নট, 5 হচ্ছে ইন্টিজার, তাহলে এর ফ্লোর হবে 5e। কারণ এখানে আমাদের ডেফিনেশনে বলে দেওয়া আছে যে ইটস লেস দ্যান অর ইকুয়াল টু এক্স, বাট এক্স এর ভ্যালু আমাদের ফুট করেছি 5, বাট 5টাই ইন্টিজার, তাহলে 5 হলো ফ্লোর ডেফিনেশন অনুসারে। তাহলে আমরা কি বলতে পারি ভাই, যে এক্স এর ভ্যালু যদি ইন্টিজার সাপ্লাই করা হয় তাহলে ফ্লোর হবে ওই ইন্টিজারটাই। এখন যদি আপনাকে বলা হয় যে 10, এটার ফ্লোর কত, ফ্লোর অফ 10, তাহলে আপনি বলতে পারবেন 10ই হবে। আপনি যদি বলা হয় যে এখানে যদি বলা হয় 100, এটার ফ্লোর কত, তবে 100ই হবে। এখন আরো যদি ডেফিনেশন আমরা কাজ করি, ধরেন আপনাকে বলা হলো যে -হাফ, এটার ফ্লোর কত, তখন আপনাকে দেখতে হবে যে -হাফ কি ইন্টিজার অর নট। এটা তাহলে ইন্টিজার না, তাহলে এর ছোট বাট -হাফের কাছাকাছি ইন্টিজার কি, আপনি জানেন -1, তাহলে এটার ফ্লোর হলো -1। এখন যদি বলা হয় যে পজিটিভ হাফ, এটার ফ্লোর কত, তাহলে 1/2 ডেফিনেটলি ফ্র্যাকশনাল, তাহলে এর কাছাকাছি ইন্টিজার কত, ডেফিনেটলি 0, তাহলে হাফের ফ্লোর হলো 0। আপনি এমন করে আপনাকে যে কোনো এক্স এর ভ্যালু সাপ্লাই করা হলে আপনি এটা পারবেন করতে। বুঝতে পারলাম। এখন আমরা ভাই পরবর্তী ফাংশনটা কাজ করব, সেটা হচ্ছে সিলিং ফাংশন। একইভাবে আমরা
যদি ডেফিনেশনটা একটু পড়ি, দ্য সিলিং অফ এ রিয়েল নাম্বার এক্স, কোন একটা রিয়েল নাম্বার এক্স এর সিলিং হবে ইজ দ্য স্মলেস্ট ইন্টিজার দ্যাট ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এক্স। এটা হচ্ছে ফ্লোর ফাংশনের জাস্ট অপোজিট বলতে পারেন আপনি। তাহলে এটা কিভাবে আমরা ডিনোট করব? আর ডান পাশে ভাই বাংলাতে লিখে আছে, ইট ইজ ডিনোটেড বাই, এটা আমরা ডিনোট করি এভাবে, জাস্ট সিলিং এর দিকে বাঁকাবো, এই যে সিলিং, সিলিং অফ এক্স, এটাকে আমরা পড়ি সিলিং, সিলিং অফ এক্স। এই সিলিং মানে কি ভাই? ছাদ না, বা উপরের অংশ বা উপরের সীমা। সিলিং এ ফ্যান ঝুলালে আমরা কি বলি? সিলিং ফ্যান। ঠিক তেমনি উপরের দিকে বাঁকালে আমরা বলবো সিলিং। তাহলে সিলিং অফ এক্স। এখন আমরা এক্স এর ভ্যালু পুট করব, দেন ডেফিনেশনের সাথে মিলাবো, যেটা সিলিংটা কত হবে। ধরুন আমাদের এক্স এর ভ্যালু সাপ্লাই করা হলো যে এক্স ইকুয়ালস টু হাফ, তাহলে এটা সিলিং কত? তাহলে সিলিং অফ হাফ, আমরা এখন ডেফিনেশনটা পড়বো। The ceiling of a real number x, real number half, is the smallest integer that is greater than or equal to x. তাহলে আমাদের চিন্তা করতে হবে x এর ভ্যালু যেটা দেওয়া হয়েছে সেটা কি ইন্টিজার? সেটা ইন্টিজার না। তাহলে এই হাফটা কখনোই সিলিং হইতে পারবে না। তাহলে এর চাইতে এখন বড় ইন্টিজার খুঁজতে হবে। বাট আমরা যখন ফ্লোর করছিলাম তখন ছোট ইন্টিজার খুঁজছিলাম, বাট এখন হাফের চাইতে বড় ইন্টিজার খুঁজবো। তাহলে 1/2 এর চাইতে বড় ইন্টিজার কত? ডেফিনেটলি 1। তাহলে এই পজিটিভ হাফ, এটার সিলিং হলো হাফ, সরি পজিটিভ হাফ, এটার সিলিং হলো 1। বাট আমরা যখন ফ্লোর করছিলাম তখন এই 1/2 এর ছোট ইন্টিজারটা আনসার হচ্ছিল। বুঝতে পারলাম? এখন ভাই আরো কিছু আমরা যদি এক্সাম্পল দেখি, ধর আপনাকে বলা হলো যে পজিটিভ 10, এটার সিলিং কত? তখন আপনি চিন্তা করতে হবে যে 10 এটা কি ইন্টিজার? এটা ইন্টিজার, সেহেতু এটাই হবে এটার সিলিং। কারণ আমাদের ডেফিনেশনে বলা আছে যে অর ইকুয়াল টু এক্স। দেখেন 10 আমাদের এক্স এর ভ্যালু, বাট এই এক্সটাই তো ইন্টিজার, তাহলে এক্সটাই হয়ে গেল এটার সিলিং। আরো একটা যদি আমরা ডেফিনেশন নিই, ধরেন সিলিং অফ 5.5, এই 5.5 এর সিলিং কত হবে? তাহলে আবার চিন্তা করবো 5.5 কি ইন্টিজার? ইন্টিজার না। তাহলে এর চাইতে বড় ইন্টিজার কোনটা? এর চাইতে বড় ইন্টিজার তো অনেক কিছু হতে পারে না? এই 5.5 এর চাইতে বড় ইন্টিজার হতে পারে 6, হতে পারে 7, হতে পারে 8, এমন করে, তাই না? বাট আমরা সবচেয়ে স্মলেস্টটা নেব। তাহলে এই যে 7, 8 এবং 6 এর ভিতরে ছোট কোনটা? ডেফিনেটলি 6। তাহলে আমাদের 5.5 এইটার সিলিংটা হবে 6। বুঝতে পারলাম? আপনি এখানে আরো এক্সাম্পল নিয়ে কাজ করতে পারেন ভাই। মাঝে মধ্যে এগুলা 2 মার্ক মতো আসে প্রায়, যে এটা সিলিং কত কিংবা ফ্লোর কত। আরো কয়েকটা যদি এক্সাম্পল আমরা দেখতে পারি, ধরেন এখানে এক্স এর ভ্যালু যদি আমরা পুট করি 3.2, তাহলে এটা সিলিং কত? ডেফিনেটলি 3.2 এর পরবর্তী ইন্টিজারটা কি হবে? ডেফিনেটলি 4। তাহলে 3.2 এইটার আমাদের সিলিং হলো 4। দ্যাটস ইট ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।